কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা লং ভিডিও আমি শেয়ার করলাম। জানি না কেমন হবে, ভীষণ নার্ভাস লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তো প্রতিদিনের যে সমস্ত কাজ আমরা করে থাকি সেই কাজের মধ্যে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার মনে হলো, তাই একটু করে দিলাম। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ঠাকুরকে পুজো দিয়ে আমি সোজাসুজি চলে গেলাম রান্নাঘরে। সেখানে আমি আমার রান্নার সমস্ত জোগাড়জান্তি করছি। ভাতের হাঁড়ি অলরেডি চাপিয়ে দিচ্ছি, যেহেতু ছেলের ক্লাস আছে, অনলাইন ক্লাস, প্লাস ম্যাডাম আসবে বাড়িতে পড়াতে। একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তার মধ্যেও নিজে নিজে যেটুকুনি পেরেছি করার চেষ্টা করেছি। তো পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম চা, কারণ সকালে চা না খেলে আমার একটু ভালো লাগে না, আর আমার এনার্জিটা পাই না চা না খেলে। তো একটু দুধ চা করে নিলাম নিজের জন্য, কারণ হাজব্যান্ড যদি থাকে তখন হাজব্যান্ডের জন্য করি, কিন্তু এখন যেহেতু হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে তার জন্য আমি আমারটাই করে নিলাম। পাশের গ্যাসে অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম বললামই, তো সেখানে জল গরম হয়ে গেছিলো বলে আমি চালটা দিয়ে দিলাম। আর এখানে আমার দেখো অলরেডি চাটা কমপ্লিট হয়ে গেছে। আর চা করতে করতে কিন্তু আমি উচ্ছেটাও কেটে ফেলেছি, কারণ যে কি বললাম তাড়াহুড়ো রয়েছে, তো যত তাড়াতাড়ি কাজ করব তত তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে। এই যে চাটাও রেডি হয়ে গেছে, এখন একটু চা খাবো। আমি বিস্কিটটা সেভাবে খাইনি, আজকে ভালো লাগছিল না, প্রতিদিনই খাই, আজকে ভালো লাগছিল না। তো এই যে জানলা ঠান্না খুলে এইবার আমি ছেলেকে ডাকবো ঘুম থেকে, কারণ মহারাজ তো ঘুমাচ্ছেন, যেহেতু কালকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। এতদিন তো খুব গরম, আর গরমে বাচ্চারা শুতে পারে না সেইভাবে, তো তার জন্য একটু ঘুমাচ্ছিল বলে আমিও ডাকিনি। আর এই যে জলটা, এই জলটা হচ্ছে, অনেকেই জানো আবার অনেকেই হয়তো বুঝতে পারছো না কিসের জল। এটা হচ্ছে মৌরি আর মিষ্টি রাত্রে ভিজিয়েছি, সেই জলটা আমি আর আমার হাজব্যান্ড সবাই খেয়েছি। এখন আমার ছেলে খাবে ঘুম থেকে উঠলে। আর যেহেতু খুব গরম পড়েছে তার জন্য বাড়িতেই আমি এই সমস্ত জিনিস ছেলেকে খাওয়াচ্ছি, যাতে শরীরটা একটু সুস্থ থাকে। ওআরএসের জল আর এইগুলো খাওয়ানো হচ্ছে, কারণ বাচ্চা মানুষ স্কুলে থাকলে তো সেভাবে যত্ন হয় না, যেহেতু এখন বাড়িতে রয়েছে তো তার জন্য ছোটোখাটো যত্ন বা করে থাকছি। দুষ্টু, কিন্তু খেতে চায় না, তবুও খাওয়াতে হচ্ছে। এই যে ঘুমাচ্ছে মহারাজ, এবার ওনাকে ডাকছি, কিছুতেই ঘুম থেকে উঠবে না। আমাকে বলছে যাও তো যাও তো, ঘুমাতে দাও তো। কী করব, কিছু করার নেই, কারণ ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করে আমি নিজে এখন বিছনা পাটি সব পরিষ্কার করব, তারপরে ওকেও খাওয়াতে হবে। ম্যাডাম আসবে বাড়িতে, আমার তো সেই চিন্তা, কিন্তু কিছু করার নেই বাবু, তোমাকে ঘুম থেকে তো উঠতেই হবে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম আজকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও ভালোবাসা দিয়েও, আমি নতুন আরও ভিডিও বানাবো।